মুসলমানদের বৈধ উপায়ে অর্জিত ধন সম্পদ ও নেক সন্তান সন্ততি মানুষের দুনিয়া ও পরকালে কাজে আসে। সে সম্পদ মুমিনের নাজাতের মাধ্যমে হয়। সর্বোপরি সে সম্পদ জান্নাতে যেতে মাধ্যম হয়। কিছু মানুষের সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে তো আসবেই না, নাজাতের মাধ্যমেও হবে না, হবে জাহান্নামে যাওয়ার কারণ। কারা তারা? আজকের ভিডিওটিতে সেই সকল ব্যক্তিদের সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিয়ামতের দিন অমুসলিম ও অবিশ্বাসীদের কোনো ধন সম্পদ কিংবা সন্তান সন্ততি তাদের মৃত্যুর পর তাদের আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। কুরআনুল কারিমে মহান আল্লাহ এমনটি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সামনে তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, আর তাদের সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না, আর তারাই জাহান্নামের আগুনের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল ইমরান আয়াত 116। আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সেই বাতাসের ন্যায়, যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা, যা পৌঁছে এমন কওমের শস্য খেতে যারা নিজেদের ওপর জুলুম করেছিল, অতঃপর তা শস্যক্ষেত্রকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাদের ওপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে। সূরা আল ইমরান আয়াত 117। আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ হচ্ছে এই, নিশ্চয়ই যারা অবিশ্বাসী হয়েছে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর শাস্তির মোকাবেলায় বিন্দুমাত্র ফলপ্রদ হবে না। তারা জাহান্নামের আগুনের অধিবাসী, তাতে তারা সর্বদা অবস্থান করবে, কখনো মুক্তি পাবে না। তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার দৃষ্টান্ত নিষ্ফল ও বরবাদ হওয়ার ব্যাপারে ওই বাতাসের মতো, যাতে প্রবল শৈত্যতুষার থাকে। বাতাসটি ওইসব লোকের শস্যভূমিতে লাগে যারা নিজেদের ওপর অত্যাচার করেছে। এরপর বাতাসটি শস্যভূমিকে ধ্বংস করে দেয়। এমনইভাবে তাদের ব্যয় করা ধন সম্পদও পরকালে ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস করার ব্যাপারে মহান আল্লাহ অবিশ্বাসীদের প্রতি কোনো অন্যায় করেননি, বরং তারা স্বয়ং কুফর করে নিজেদের ক্ষতি করেছে, যে কারণে তা কবুল হয় না। যদি তারা আল্লাহর সঙ্গে কুফর না করত, তবে তাদের ধন সম্পদ ব্যয় নিষ্ফল হতো না। কিয়ামতের দিন কাফেরদের ধন সম্পদ না কোনো উপকারে আসবে, না তাদের সন্তান সন্ততি। এমনকি বাহ্যিকভাবে জনসাধারণের কল্যাণ ও মঙ্গলের কাজে যেসব অর্থ ব্যয় করে তাও ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এ বিষয়টি সম্পর্কে তাদের পরিণতি সহ সূরার শুরুতেও তুলে ধরেছেন এভাবে, নিশ্চয়ই যারা কুফরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে কখনো কোনো কাজে আসবে না, এবং তারাই আগুনের জ্বালানি। সূরা আল ইমরান আয়াত 10। পরবর্তী আয়াতে তাদের সম্পদ ব্যয়ের তুলনা এভাবে তুলে ধরা হয়েছে যে, এগুলো সেই প্রচণ্ড ঠান্ডা অথবা গরম প্রবল ঝোড়ো হাওয়ার মতো, যা সবুজ শ্যামল শস্যভূমিকে ধ্বংস করে দেয়। অত্যাচারিত এই ভূমি দেখে বড়ই আনন্দবোধ করে এবং তার লাভের প্রতি চরম আশাবাদী থাকে, কিন্তু হঠাৎ করে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায়। এ থেকে জানা গেল যে, কল্যাণ ও মঙ্গলের কাজে অর্থ ব্যয়কারীদের দুনিয়াতে যতই প্রশংসাই করা হোক না কেন, ঈমান না আনা পর্যন্ত আখিরাতে তারা এসব কাজের কোনোই প্রতিদান পাবে না। সেখানে আছে তাদের জন্য জাহান্নামের চিরন্তন শাস্তি। তারা যা কিছু পার্থিব জীবনে ব্যয় করে তার দৃষ্টান্ত হিম শীতল ঝঞ্ঝা বায়ুর মতো। যে জাতি নিজেদের প্রতি অত্যাচার করেছে তাদের শস্যভূমিকে আঘাত করে তা বিনষ্ট করে দেয়। বস্তুত মহান আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে থাকে। এসবই মুমিন মুসলমানের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা। ইমানদার ব্যক্তি হালাল উপার্জন থেকে আয় করা সম্পদ ও নেক সন্তান সন্ততি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এছাড়া বাকি সবই বিফল। সুতরাং এই আয়াত দুটি মুসলিম উম্মাহের জন্য সতর্কবার্তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের সতর্কতা নিজেদের জীবনে গ্রহণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ঈমান কত বড় সম্পদ বোঝা গেল কি? ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অন্যান্য ভিডিওগুলো দেখুন। ইসলামিক বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।